বন্দা, ওরে বন্দা, ক্রস কোয়ার্টার যাইস না, আর জুয়ার মজলিসে বসিস না। ওরে বন্দা, আমি এত ডাকি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, বন্দায় নামাজের দিকে আয়, বন্দায় কল্যাণের দিকে আয়। বন্দা, তুই কেন আসস না? তোর ছোট ভাই নামাজে যায়, তুই বড় হইয়া কেন নামাজে যাও না? ওরে বন্দা, তোর ছেলে আমি মাওলাকে সেজদা করে, তুই বাবা হইয়া কেন আমাকে সেজদা করো না? ওরে বন্দা, তোর নাতি হইয়া তোর নাতি আমাকে সেজদা করে, তুই না তুই দাদা হইয়া কেন আমাকে সেজদা করো না? ওরে বান্দি, তোর মেয়ে তো বোরখা পরে, তুই মা হইয়া কেন বোরখা পরো না? তোমার নাতিনে এত এবাদ আবেদা, তুমি কেন নানু নানা দাদি হইয়া কেন এবাদত করো না? বান্দা, আমার গরিব বাবারা, আমি অনেক সময় গরিবদের নিয়ে এত চিন্তা করি, এত আশ্চর্য হইয়া যায়। ও আমার গরিব বাবারা, সুখ শান্তি দুনিয়াতে পাইলা না, কাজ করতে করতে পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছো, সুখ শান্তি নাই। আবার কবরে গিয়া যদি আযাব শুরু হইয়া যায়, কবরে গিয়া যদি ফেরেশতাদের গুর্জের বাড়ি শুরু হইয়া যায়, আবার কবরে গিয়া যদি কবরটা আগুনে ভরিয়া যায়, তোর সে বড় কপাল পরার কেউ না। বাবা, তবে মনে রাখতে হবে, গরিবরাই সবচেয়ে আমার মাওলার বেশি আবেদ হয়। আমার গরিবরাই সবচেয়ে আমার মাওলাকে বেশি পায়। আমি অনেক সময় চিন্তা করতাম, গরিবরা কেন বেশি আমার মাওলাকে বেশি পাওয়ার কারণটা কি? আমি চিন্তা করতে করতে দেখলাম, আসলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা দোয়া গরিবদের পিছনে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, মাওলা হে, দুনিয়াতে আমাকে গরিবের সাথে রাখিও, গরিবের সাথে মৃত্যু দিও, গরিবের সাথে হাসর করিও। ও গরিব বাবারা, তোমাদের জান্নাতে যাওয়া কত যে সহজ। ও আমার গরিব বাবারা, তোমরা কি জানো না, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, বড় লোকদের সেই গরিবরা 500 বছর আগে জান্নাতে চলিয়া যাবে। ও আমার গরিব বাবারা, ও আমার গরিব মা বোনেরা, বাবারে ফেরো, দুনিয়া তো আরাম করতে পারো না, যদি কবরে যদি শাস্তি শুরু হইয়া যায়। এ আমার বড়লোক বাবার, এসি সারা ঘুমাইতে পারো না, কাঁটার আঘাত সহ্য করতে পারো না, চোটটা সুর আঘাত সহ্য করতে পারো না, খালি পায়ে রাস্তায় হাঁটতে পারো না, শক্ত বিছানায় শুইতে পারো না। আর খোদা না খাস্তা কবরের মধ্যে যদি 99 সাপের আগা শুরু হইয়া যায়, কেমনে সহ্য করবা? বাবার ওই শয়তান আল্লাহর কাছে ওয়াদা করছে, কসম করছে, শয়তান আল্লাহর কাছে শপথ করছে, কসম করছে, মাওলা হে, যে আদমের জন্য চিরতরে জাহান্নাম হইয়া গেলাম, ওই আদমের বংশধরকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। আমি আদমের সন্তানের পিছনে এমন ভাবে লাগবো, ওদের ডাইন দিক থেকে, বাম দিক থেকে, পিছন দিক থেকে, সামনের দিক থেকে অসফা দিতে, আমি ওদের পিছনে এমন লাগবো, ওদেরকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। আমার মাওলা ডাক দিবে, শয়তান, তুই আমার আদম সন্তানদেরকে ধাক্কাইতে যদি জাহান্নামের কিনারায় নিয়ে যাও, আর ওই জাহান্নামের কিনারার থেকে আমার আদম সন্তান যদি ডাক দেয়, আল্লাহ, ওই জাহান্নামের কিনারার থেকে আমার আদম সন্তান হাতটাকে বাড়াইয়া দেয়, ওর হাত বাড়াইতে দেরি আমি ধরতে দেরি করবো না। আমার
যুবক বাবারা, মুরব্বী বাবারা, ফেরো। ও পুরান মুজাহিদরা, আল্লাহ নিয়ামত দান করছে, কিন্তু খবরদার নিয়ামত হারাইয়া ফেলাইও না। অনেক মুজাহিদ দেখা যায় এক সময় কত সুন্দর জিকির আজকার করতে, এখন আর জিকির আজকার করে না। কত মুজাহিদ তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়তো, এখন আর জামাতে যায় না। কত মুজাহিদ দেখা যায় ঠিক মতো এখন হালকা জিকিরে বসে না, মাসে ইস্তেমায়ও যায় না। বাবারে কপাল পুড়িয়া গেছে, কপাল পুড়িয়া গেছে। এর জন্য বারবার দোয়া করো, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মাওলা হেদায়েতের মালা পরায় হেদায়েতের মালা ছিঁড়িয়া ফেলাইও না। মাওলাকে তোমার দরজা পরিচয় দেওয়ার পরে তুমি গোপন হইও না, তোমার কাছে টানার পরে তুমি লাথি দিয়া ভাগাইয়া দিও না। তুমি কি দেখো না আমার মাওলা কত মানুষ কাছে টানিয়া লাথি মারিয়া ফালাইয়া দিছে। এই শয়তান আমার মাওলার এত মুকাররাব হইছিলেন, এত কাছে চলিয়া গেছে, আমার মাওলা শয়তানকে মুআল্লিমুল মালাইকা বানাইয়া দিছে। এত ইবাদত করছে, ইবাদতের কোনো শেষ নাই, কোনো সীমা নাই, কিন্তু আমার মাওলার নাফরমানি করার সাথে সাথে আমার মাওলা লাথি মারিয়া জাহান্নামে ফালাইয়া দিছে। তুমি কি দেখো না বালাম ইবনে বাউরা মুস্তাজাবুদ দাওয়া, যেই দোয়া করতেন সেই দোয়া কবুল হইয়া যাইত, কিন্তু আমার মাওলা হেদায়েতের পর্দা তার থেকে উঠাইয়া দিয়ে গেছে। আমার মাওলা হেদায়েতের মালা ছিন্ন করিয়া ফেলাইছে। এর জন্য সব সময় চোখের পানি ঝরাও আর কান্দো আর বলো, মাওলা রে, ও আমার মাওলা, তোমার দর কাছে নেওয়ার পরে সরাইয়া দিও না, ভাগাইয়া দিও না। তুমি কি দেখো না কত মানুষ এক সময় নামাজ পড়তো, এখন আর নামাজ পড়ে না। তুমি কি দেখো না কত মানুষ এক সময় দাড়ি রাখছে, আবার দাড়ি কামাইয়া ফেলাইছে। তুমি কি দেখো না তুমি কি দেখো না কত মানুষের চোখে এক সময় পানি ছিল, এখন আর চোখের মধ্যে পানি নাই। আবার কত মানুষ এক সময় নামাজ পড়তো না, এখন নামাজ ছাড়া থাকতে পারে না। কত মানুষ এক সময় দাড়ি রাখতো না, এখন আর দাড়ি ছাড়া দুনিয়া দিয়ে দিল, দাড়ি কাটতে পারে না। তুমি কি দেখো না এক সময় কত মানুষ আমার মাওলার পথে চলতো না, এখন সারাদিন আমার মাওলাকে নিয়ে ব্যস্ত, দাওয়াত নিয়ে ব্যস্ত, মানুষকে কিভাবে হেদায়েত করবে, কিভাবে মাওলার পথে উঠাইয়া দিবে, এই চিন্তায় সবসময় মগ্ন থাকে। এ আমার যুবক বাবারা, ও যুবক বাবারা, শয়তান তোমাকে আমাকে হাতিয়ার বানাইয়া ফেলাইছে। শয়তান তোমাকে আমাকে শয়তানের শূন্য বানাইয়া ফেলাইছে। খবরদার, এই শয়তানের সৈন্য হইয়া শয়তানের দল হইয়া যদি কিয়ামতের ময়দানে উঠো, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ধাক্কা দিয়া তোমাকে আমাকে সূর্যের গরমের নিচে ফালাইয়া দেওয়া হবে। সূর্যের গরমে মানুষ ঘামাইতে ঘামাইতে কাউর ঘাম হাঁটু পরিমাণ ঘামাইয়া যাবে, কাউর ঘাম মাজা পরিমাণ হইয়া যাবে, কেউ ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে, হাজার হাজার বছর সাঁতরাইতে থাকবে, কিন্তু কুল কিনারা কোনো খুঁজিয়া পাবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। তুমি কি জানো কিয়ামতের ময়দানের অবস্থাটা কি? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেই দিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলের পরিচয় দেবে না, ছেলে মার পরিচয় দেবে না, বাবা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও বাবাকে সাহায্য করবে না, বন্ধু বান্ধব সব লাপাত্তা হইয়া যাবে, নেতারা সব হারাইয়া যাবে। তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই? ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে, মাওলা তোমার ইজ্জত জালালের কসম খাইয়া বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়,
আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পোড়ার দলেরা, যেই মুহূর্তে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগা। বাবারে কিয়ামতের ময়দানে যখন তুমি আমি উঠবো, যখন নবী আলাইহিস সালাতু ওয়াস চেহারায় দাড়ি দেখবা, আমার চেহারায় দাড়ি নাই, তোমার কি লজ্জা লাগবে না? আমার কি লজ্জা লাগবে না? আবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমাদের চেহারা দিয়ে তাকাইবে, চেহারার মধ্যে দাড়ি নাই, তখন কি নবীর কলিজায় ব্যথা লাগবে না? আমার সাজে তুই সাজতে পারলি না, আমার চেহারার মতো চেহারা বানাইতে পারলি না, আমার হুকুম তুই মানতে পারলি না, তখন কি আমার নবীর কলিজায় কষ্ট লাগবে না? মনকে বুঝো রে মন। আমার স্ত্রী বাজার হয় হোক, আমার বন্ধু বাজার হয় হোক, আমার সমাজ বাজার হয় হোক, সবাইকে দুনিয়ার মধ্যে ব্যথা দিতে পারবো, কিন্তু কিয়ামতের ময়দানে আমার নবীর কলিজা আমি ব্যথা দিতে পারবো না। আমি ওয়াদা করলাম, সব বেজার হয় হোক, সবাই চলিয়া যায় যাক, আজকের থেকে আমি আর দাড়ির মধ্যে পোষ মারবো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া দাও। বাবারে তুমি দাড়ি রাখিয়া দেখো কত মজা। এখন তোমার দাড়ি কাটতে ভালো লাগে, তুমি যদি দাড়ি রাখিয়া দাও তখন দেখবা গোটা দুনিয়া দিলেও তুমি দাড়ির মধ্যে পোষ মারতে পারবা না। এখন তোমার কাছে দাড়ি খারাপ লাগে, তুমি দাড়ি রাখো, দেখবা তোমার কাছে দাড়ি সবচেয়ে ভালো লাগবে। এর মূল কারণ হলো তোমার চক্ষুটা শয়তানের চক্ষু হয়ে গেছে। ওই শয়তানের চক্ষু সুন্নাতকে পছন্দ করে না, শয়তানের চক্ষু ফরজকে ভালো মনে করে। ওই শয়তানের চক্ষু ইসলামকে পছন্দ করে না। যখন ওই চক্ষু দুটো আমার মাওলার চক্ষু হয়ে যাবে, দ্বীনের চক্ষু হয়ে যাবে, তখন দেখবে চোখের মধ্যে সুন্নাত ছাড়া ভালো লাগে না। আল্লাহ পাকের হুকুম দেখতে এত সুন্দর, এত মজা, যেই মজা কেউ কাউকে বয়ান করতে পারবে না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ইয়া উম্মতি রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের উপায় কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা আমি তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খেয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করিয়া আল্লাহ পাক বলবে, হে জিবরাইল যাও আমার হাবিবের কাছে পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত ক্যাত করে পিছনে সরিয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা হে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। বাবারে, সন্তান মারা গেলে চোখের মধ্যে পানি আসে, পরীক্ষায় ফেল করলে চোখের মধ্যে পানি আসে, আজকে দুনিয়ার মামলায় পড়লে চোখের মধ্যে পানি আসে, আর আখিরাতের 5টা মামলায় যে পড়িয়া গেলাম, ওই মৌয়াতের মামলা, কবরের মামলা, কিয়ামতের মামলা, ওই মিজান পুসরাতের মামলা, চিন্তা তো চোখে পানি আসে না। আইনাইয়া হাল্লা তাবকিয়ানি আলা জানবি, আইনাইয়া হাল্লা তাবকিয়ানি আলা জানবি, তানাসার উমরি মিয়াদি ওয়ালা আদরি। আফসোস, আমার চক্ষু দিয়ে আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? ও চক্ষু, আমি এত নামাজ কাজা করছি, তোর কি মনে নাই? ও চক্ষু, আমি এত রোজা সারিয়া দিছি, তোর কি মনে নাই? ও চক্ষু, আমি এত মদ পান করছি, এত গাঁজা সেবন করছি, তোর কি ইয়াদ নাই? ওরে চক্ষু, আমি এত ঘুষ গ্রহণ করছি, এত সুদ গ্রহণ করছি, তোর কি একটু খেয়াল নাই? ওরে চক্ষু, এত হারাম কবিরা গুনাহ করছি, তোর কি মনে নাই? তুই কেন কান্দো না? তানাসার উমরি মিয়াদি ওয়ালা আদরি। ওরে চক্ষু,
অথচ আমি আমার সামনে কবরের কিনারায় চলে আসলাম, আমি আমার সামনে কবরের কিনারায় চলে আসলাম, কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপরে আল্লাহ পাক কাউকে জান্নাতের ফয়সালা দেবে, কাউকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবেন। জান্নাতের মধ্যে জান্নাতীর আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হইয়া যাবে, আর জাহান্নামের এমন কষ্ট শুরু করবে। তুমি কি জানো জাহান্নামের লোকের অবস্থাটা কি হবে? বাবা একটু শোনো, ও আমার পর্দালা মা আপনারা ভালো মতো মনে রাখিও। জাহান্নামের লোকের ঘর হবে আগুনের, তাদের বিছানা হবে আগুনের, তাদের ল্যাব হবে আগুনের, তাদের পোশাক হবে আগুনের, তাদের খাদ্য হবে আগুনের, তাদের পানি হবে আগুনের। হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারিন। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, চলন্ত আগুনের নহরের মধ্য থেকে বালতি ভরিয়া ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দেওয়া হবে। বাবা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায় গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে, কাউরও কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা এক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। এক কথায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দেগির পরিপূর্ণ আমল করা শুরু করিয়া দিছে। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তো দুঃখ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া আমার মাওলা সবাইকে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।